বলে সূর্যের আলো কৃষ্ণ চোখে না হলেও তবু চোখে চোখে আছে দেখে ফেলে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তার অঙ্গুলি হেলনে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আরজি করের প্রতিবাদে নাচের অনুষ্ঠান বাতিল। সোশ্যাল মিডিয়ায় এমনই উল্লেখ করে সমালোচনার ঝড় শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের বিরুদ্ধে। গেছে শুক্রবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে বাঙালবাড়ি হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে স্কুলে উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন। সেই সময় স্কুলের মঞ্চে একটি নৃত্যনাট্য পরিবেশন করছিলেন স্কুলের ছাত্রীরা। অভিযোগ, সেই সময় অনুষ্ঠানের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষককে স্কুলের প্রধান শিক্ষকের ঘরে ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বসেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীও। তখনই মঞ্চে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুনে চটে যান মন্ত্রী সহ তার অনুগামীরা। এরপর জোর করে ওই নাচের অনুষ্ঠান শেষ মুহূর্তে কিছু অংশ বাকি থাকতেই বন্ধ করে দেওয়া হয় বলে দাবি। এরপর মন্ত্রী সম্বর্ধন অনুষ্ঠানে পুনরায় আর এই নৃত্যানুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি ছড়িয়ে পড়তেই এই নিয়ে জোরালো সওয়াল তুলেছে বিজেপি। উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি নিমাই কবিরাজের বক্তব্য, স্কুলের ছাত্রীরা তাদের নাচ গানের মধ্যে দিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছে নাটকের অংশ হিসেবে। সেটা মন্ত্রী সাহেবের ভালো লাগেনি। তিনি জোর করে স্কুলের ভেতরের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন, যা অত্যন্ত অন্যায়। এর তীব্র নিন্দা করছি। যদিও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দাবি ওই নাচের থিম অনুযায়ী উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ছিল রেকর্ডে। তখন তাকে প্রধান শিক্ষকের ঘরে ডেকে নৃত্যনাট্যে স্লোগানের ব্যবহার কেন করা হলো তার কারণ জিজ্ঞেস করেন মন্ত্রীর সামনেই মন্ত্রীর অনুগামীরা। তিনি মন্ত্রী সহ অন্যান্যদের নাটকের থিম সম্পর্কে বিস্তারিত বলেন, কিন্তু তারপর ওই নাটক চলাকালীনই তা বন্ধ করে মন্ত্রীকে মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয়, যে কারণে পরে আর সেটি সম্পন্ন করা সম্ভব হয়নি বলেই তার দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকারের দাবি, আরজি করে তদন্ত এখনো সিবিআই এর হাতে। রাজ্য সরকারে কেউ কালিমা লিপ্ত করার চেষ্টা করলে মন্ত্রীর খারাপ লাগতেই পারে, কিন্তু এর সঙ্গে নাটক বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। নাটক বন্ধ হলে অন্য কোনো কারণ থাকতে পারে। সম্ভব বলে সূর্যের আলো কৃষ্ণ চোখে না হলেও তবু চোখে চোখে আছে দেখে ফেলে আমাদের এগিয়ে চলার পথেই রাখা পথেই দেখা হবে। তোমার স্বপ্ন বাঁচো আগামীর বিপ্লবে, তোমার স্বপ্ন বাঁচো আগামীর বিপ্লবে, তোমার স্বপ্ন বাঁচো আগামীর বিপ্লবে। কি হলো? না কি হলো? আপনি আজকে প্রেস মিট কেন রেখেছেন? আজকে প্রেস মিট ডাকার মূলত যে বিষয়, বাঙালবাড়ি একটা স্কুলে যে বার্ষিক অনুষ্ঠান সেখানকার শিক্ষক এবং ছাত্ররা মিলে করছিল এবং সেই বাৎসরিক অনুষ্ঠানে আরজি করের বিষয় নিয়ে তারা যে একটা একাঙ্ক নাটক এবং সেই মঞ্চে নাচ গান যেমন প্রতিবাদ হচ্ছিল, আরজি করের প্রতিবাদ, সেই প্রতিবাদের মাঝখানে মঞ্চে এসে উপস্থিত হন আমার পশ্চিমবাংলার শিক্ষার প্রতিমন্ত্রী মাননীয় সত্যজিৎ বর্মন মহাশয় এবং তার সঙ্গে সেখানকার পঞ্চায়েত সমিতির সমস্ত তৃণমূলের প্রতিনিধি। তারা এখানে এসে মঞ্চে যখন দেখছেন নাচ গান চলছে, সেই নাচ গান চলার সময় দেখা যাচ্ছে সেখানে প্রতিবাদ হচ্ছে, আরজি করের প্রতিবাদ, উই ওয়ান্ট জাস্টিস, এবং সেই প্রতিবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেইখানে সেই প্রতিবাদকে বন্ধ রেখে সেইখানকার সেই মন্ত্রী মহাশয় সেখানকার হেডমাস্টার মশাইকে স্কুলে ডেকে নেন একটা ঘরে, প্রধান শিক্ষকের ঘরে, এবং সেখানে ডেকে নিয়ে তাকে হুমকি দেওয়া হয় যে এগুলো বন্ধ করতে হবে, এগুলো করা চলবে না, কারণ এখানে স্কুলে কোনো প্রতিবাদ চলবে না। স্বাভাবিক কারণে ছাত্রছাত্রীরা মর্মাহত হয়ে যায়, সেই অনুষ্ঠানকে বন্ধ করে দিতে হয়। উনি এসে বলছেন
মন্ত্রী এসছে সম্বর্ধনা দেন চলে যান, এখানে কোনো আর্যিকর নিয়ে কোনো আন্দোলন বা কোনো জাস্টিস চলবে না। এই অবস্থার মধ্য দিয়ে সেখানকার স্কুলের কিছু মেরুদণ্ডহীন শিক্ষক মহাশয় সেই কথা শুনে তাদেরকে নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান করেন এবং সেই নাটক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এইভাবে সারা পশ্চিমবাংলা ব্যাপী তাদের যে কুকীর্তি, তাদের যে দুর্নীতি, তাদের যে সন্ত্রাস, ধর্ষণ, সেগুলো যাতে মানুষ জানতে না পারে সেগুলোকে আড়াল করার চেষ্টা করছে। প্রতিদিন প্রতিনিয়ত ধর্ষণ চলছে, ধর্ষণের স্থান পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষণ পরিবর্তন হয় না। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই, কারণ মন্ত্রী হিসেবে ওখানে গিয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টি তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী দিনে সারা পশ্চিমবাংলার মানুষকে সজাগ এবং সচেতন করে ছাত্র সমাজ যেন আরো বৃহত্তর আন্দোলন করতে পারে এই দাবি রাখার জন্যই আমি আপনাদের দেখেছি, আপনাদের সঙ্গে কথা বলছি, এর প্রতিবাদ করছি। কারণ ওই ঘটনা খুব ক্ষমাহীন ঘটনা, অমার্জনীয় ঘটনা, এই ঘটনাকে মেনে নেওয়া যায় না। একটা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কি এভাবে বন্ধ করা যায়? আপনারা যা অভিযোগ, কখনোই বন্ধ করা যায় না। স্বাধীনভাবে ছাত্ররা এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কুল প্রাঙ্গণে, স্কুলের ছাত্র ছাত্রীরা সেই প্রতিবাদকে কিভাবে একজন মন্ত্রী হয়ে, দায়িত্বশীল ব্যক্তি হয়ে এই কাজ করে, আমরা তারই প্রতিবাদ করছি। আপনি আজকে প্রেস মিট কেন রেখেছেন? আপনার নাম? আমার নাম অপূর্ব মণ্ডল। আপনি স্কুলে কি দায়িত্বে আছেন? আমি স্কুলের মানে বাঙালবাড়ি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আচ্ছা, আপনাদের স্কুলে একটা অনুষ্ঠানের ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, ভাইরাল হয়েছে। আপনাদের অনুষ্ঠানটা কবে ছিল? আমাদের অনুষ্ঠান ছিল শুক্রবারে, প্রাইজ ডিস্ট্রিবিউশন শিরোমণি, বিদ্যালয়ের বার্ষিক। তো এটা নিয়ে অনেক শোরগোল পড়ে গিয়েছে, আপনাদের অনুষ্ঠান নাকি বাতিল হয়েছে। আসলে ঘটনাটা সেদিন কি হয়েছিল একটু যদি বলেন। ছোট করেই বলি ঘটনাটা, যে মন্ত্রীমশাই আসার কথা ছিল 4:30টার সময়, দেরি হচ্ছিল আসতে। করতে করতে নৃত্যনাট্যের টাইমটা ছিল ওনাকে সংবর্ধনা দেওয়ার পরে, তারপরে একটা নাটক ছিল, কিন্তু নৃত্যনাট্য শুরু হচ্ছে না, এদিকে দেরি হয়ে যাচ্ছে। করতে করতে বাধ্য হয়ে আমরা নৃত্যনাট্যটা শুরু করে দিতে বাধ্য হই। নৃত্যনাট্য চলছিল, যখন শুরু হচ্ছে নৃত্যনাট্য, নেম কাস্টিং হচ্ছে, তখনই মন্ত্রীমশাই এসে হাজির হলেন। অনেকে বললো যে তাহলে উনাকে সংবর্ধনা দিয়ে দিই। আমি বললাম যে এটা শুরু হয়ে গেছে, এটা হয়ে যাক, কিছুক্ষণ উনি বসুন। উনি হেডমাস্টার ঘরে বসেছিলেন। এই তো, তারপরে তো নৃত্যনাট্য চলছে, শেষের দিকে আমাকে ডাকা হলো। আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি বুঝতে পারিনি। হেডমাস্টার ঘরে গেলাম, তো আমাকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, উনি হয়তো সময় সংক্ষেপ, উনি কোথাও যাবেন হয়তো, আর কতক্ষণ। আমি বললাম যে আরে 10 মিনিট বা 12, অ্যাকচুয়ালি এরকমই হবে। তখনই মঞ্চে স্লোগানটা হচ্ছিল যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। হঠাৎ মন্ত্রীমশাইয়ের পাশে থেকে অনেক লোক ছিলেন ওখানে, আমি কাউকেই চিনি না তেমন, তো জিজ্ঞেস করলেন কি ব্যাপার, এই স্লোগান নিয়ে কি ব্যাপার, আপনারা কি করছেন এগুলো। আমি তখন বললাম যে দেখুন, যে নারীর ক্ষমতায়ন, আজকে যেখানে মেয়েদের পরে অত্যাচার হচ্ছে, সেই নিয়ে টুকরো টুকরো 3টে ঘটনা আছে। রক্তকরবীর অংশ আছে, আপনার একটা ছোট নাটিকার অংশ আছে, আরজিকরের মেয়েটিকে নিয়ে কয়েক সেকেন্ডে যে ওর মা বাড়িতে খাইয়ে দিচ্ছে, এইটুকু দিয়ে ক্লিপিংস দিয়ে, এটা তো বড় নাটক নয়, নৃত্য নাটিকা। তো এগুলো দিয়ে একটা আছে, একটা গানের পার্টের সঙ্গে ছিল যে উই ওয়ান্ট জাস্টিস। তো আমি যখন বুঝালাম, তখন আমার মনে হয় যে তারা কিছুটা হয়তো বুঝতে পারলেন যে এই বিষয়টা, তারা তো মঞ্চে ছিলেন না বা অডিয়েন্সেও ছিলেন না, তারা ঘর থেকে শুনতে পেয়েছেন বলে জিজ্ঞেস করছেন। তারপরে কি হলো? তারপরে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আমি তো এইদিকে যারা মঞ্চ পরিচালনা করছিলেন তারা হয়তো বলছেন যে হয়তো বুঝতে পেরেছেন, বা কাউকে বলা হয়েছে যে একটু বন্ধ করে এটা করা হোক। তখন এই নৃত্যনাট্যটাকে সাময়িক বন্ধ করে দিয়ে সংবর্ধনার আয়োজনটা করা হয়। এদিকে চেয়ার টেবিল উঠতে আরম্ভ করলো, ছাত্রছাত্রীরাও মানে গ্রিন রুমে আছে। আমি যখন গ্রিন রুমে গেলাম, অনেকে হয়তো ভাবছে কি হবে কি হবে, তখন এদিকে আবার মন্ত্রীমশাইয়ের সংবর্ধনা, বক্তব্য ইত্যাদিগুলো চলছে। আমি তখন মাইকে ঘোষণা দিলাম যে নৃত্যনাট্যের পরের অংশটুকু এরপরে হবে। এইদিকে বাচ্চারা গ্রিন রুমে শুনতে পায়নি, ওরা ভাবছে যে হবে না, ওরাও চলে গেছে। পরেরটুকু আর করা সম্ভব হয়নি। তারপরে করা সম্ভব? তারপরে আর করা সম্ভব। তারপরে আমাদের নাটক ছিল, সেটা দাদা, বাংলার বাড়ি হাই স্কুলে একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছে,
এবং বিজেপি অভিযোগ করছে যে মানে আর্থিকর নিয়ে একটা নাটক হচ্ছে, পেছনে নাকি মন্ত্রী গিয়ে সেটা বন্ধ করছে, কি বলবো? দেখুন, সামাজিক ব্যাধির বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটাতে যখন রাজনৈতিক রং লাগে সেই সময় অনেক কিছুই হওয়া সম্ভব। কারণ আজকে আপনারা জানেন আরজি করের ঘটনায় সিবিআই এর হাতে তদন্তভার, দেখছে সুপ্রিম কোর্টের মনিটরিং এ হচ্ছে। এরপরেও সরকারকে যখন মেলাইন করার উদ্দেশ্যে কিছু করা হয়, সেক্ষেত্রে যদি সেখানে সরকারের মন্ত্রী থাকে নিশ্চয়ই তার খারাপ লাগার ব্যাপার এসেই যায়। কিন্তু তার সাথে নাটক হওয়া বা নাটক না হওয়া কোনো সম্পর্ক আছে বলে আমরা জানি না। নাটক ওখানে যদি না হয়ে থাকে, অন্য কোনো কারণে হয়েছে, মন্ত্রীর এখানে কোনো রকম ভূমিকা ছিল না নাটক হওয়া বা না হওয়া। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মা পাশে দেখে ফেলে লোকে। আমাদের শুধু অজা ভাঙা রথে এগিয়ে চলার পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে।